কতটা সুন্দর ভাজা হয়েছে মিষ্টিগুলো। দেখেন আমার দুই কালারের মিষ্টি কতটা সুন্দর হয়েছে। এবার নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সবাই হাজির হলাম। আজকে বানাবো একটা নতুন রেসিপি। কি তাহলে কথা না বলে চলে রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর পেজের পিছন থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে চলে এবার রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। বানাবো, কড়াইতে ঘি দিয়ে দিলাম, ঘি লাগবে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিচ্ছি খাঁটি ঘি, কোনো ভেজাল নাই। দুধটা দিয়ে দিব। আজকাল মিষ্টিটা খুবই ভালো হবে। আমি যেভাবে বানাই আপনি এভাবে বাড়িতে একবার বানিয়ে খাই দেখবেন কতটা ভালো লাগে। তাহলে রেসিপিটা দেখেন আমি কীভাবে বানাই। সুজি নিচ্ছি, এবার সুজিটা অল্প অল্প করে দিয়ে দিব। বাদ বাকি সুজিটাও দিয়ে দিব। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টির ভিতরে একটু লবণ না দিলে মিষ্টিটা খাইতে ভালো হইব না, কারণ লবণ দিলে মিষ্টিটা বোঝা যায় মিষ্টিটা খাইতে কত ভালো লাগে। সুজির ডোটা আমার হয়ে গেছে, এবার আমি নামাই নিব। এবার ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হোক, এ ফাঁকে আমি চিনি শিরাটা বানিয়ে নাই। যে বাটিতে আমি এবার সুজি নিয়েছিলাম 1 বাটি, সেই বাটির 1 বাটি চিনি নিলাম। এই বাটি 2 বাটি জল দিয়ে দিব। সব উপকরণ নিলে মাইপা নিলে জিনিসটা পারফেক্ট হয়, সুন্দর। শিরাটা বানিয়ে নিব। শিরাটা এবার আমি বানিয়ে নিব। আর 2টা এলাচ দিয়ে দেবো গ্যারান আসার জন্য। শিরাটা বানিয়ে নিব। শিরাটা হয়ে গেছে, এবার নামাই নিব। শিরা একটু পাতলাই থাকবে, বেশি পাতলা হলে বেশি ভালো না। হয়ে গেছে, এবার নামাই নিব। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মাখাই নেবো হাত দিয়ে। সুজির ডোটা আমার হয়ে গেছে, এবার ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নিব। ছোটো ছোটো করে আমি সবগুলা লিচি কেটে নিব, এক মাপের করে সবগুলাই। লিচি কাটা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। কত সুন্দর আমার মিষ্টি হয়ে গেল। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এবং গোল গোল কতটা সুন্দর হয়েছে, তেলতেলা দেখেন, কোনো জায়গা দিয়ে কাইটা যায় না মিষ্টিটা, সব জায়গায় একই রকম। সবগুলো মিষ্টি আমার কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট। দেখেন এই যে মিষ্টিগুলো হয়ে গেছে। এইখান থেকে আমি অর্ধেকটি মিষ্টি তেলে ভাজবো, আর অর্ধেকটি সাদাই থাকবে। 2 রকম মিষ্টি বানাবো আজকে। মিষ্টিগুলা ভাজা নিব।
সবগুলা মিষ্টি আমি ভাজবো না, অর্ধেকটি মিষ্টি আমি ভাজবো। মিষ্টিগুলো কতটা সুন্দর ফুইলা ফুইলা উঠতেছে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, বা নামাই নিব। বাকি মিষ্টিগুলো আমি কড়া করে ভেজে নিব, লাল লাল করে। মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নিব। কতটা সুন্দর ভাজা হয়েছে মিষ্টিগুলো। দেখেন আমার দুই কালারের মিষ্টি কতটা সুন্দর হয়েছে। এবার আমি শিরার ভিতর ডুবিয়ে দেবো এগুলা। শিরাটা আগে বানিয়ে রাখছিলাম, এবার মিষ্টিগুলা দিয়ে দিব। দুই রকমের মিষ্টি আজকে বানাইছি, দেখেন কিরকম হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানায় খাইবেন। মিষ্টি খাবার মন চাইলে দোকান থেকে কিনা খাওয়ার দরকার নাই। এবার আমি একটু মিষ্টিগুলা ডোবাই ডোবাই দিব। আর 30 মিনিট পর আপনাদের সাথে দেখা হবে। এবার আমি মিষ্টিগুলা ডাইকা রেখে দিব। মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ঢুকে যাক। 30 মিনিট পর আবার দেখা হবে, কিন্তু অপেক্ষা করেন। এবার ডেকে রেখে দেব। মিষ্টিগুলো আবার ফুইলে কতটা বড় বড় গেছে দেখেন, যে সবটা মিষ্টি ফুইলে বড় বড় হয়ে গেছে শিরায় ডুবে। বন্ধুরা কতটা সহজে আবার সুজি দিয়ে হয়ে গেল 2 রকমের মিষ্টি। কতটা সুন্দর মিষ্টিগুলো ফুইলে দ্বিগুণ হয়ে গেছে। এবার একটা মিষ্টি আপনাকে ভেঙে দেখেন কতটা নরম সব কিছু মিষ্টিগুলা। দেখেন কতটা তুলতুলা হয়েছে। এই যে শিরা ভিতরে ঢুকে গেছে, কতটা সুন্দর, অনেকটাই সুন্দর। এবার একটা খাইয়ে দেখবো মিষ্টিটা কত ভালো হয়েছে। সবগুলা মিষ্টি নরম তুলতুলা হয়েছে, দেখছেন একদম। এই যে মুখে দিলে মিলে যাবে একদমই, কতটা নরম হয়েছে। এবার একটা মিষ্টি ভেঙে আপনাকে দেখেন, দেখেন ধরার আগেই কতটা নরম হয়েছে, ধরার আগে ভেঙে যায়। অনেকটাই সুন্দর, দেখছেন এই যে মিষ্টিগুলো হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। কতটা সুন্দর মিষ্টির ভিতরটা রস ঢুইকা কতটা সুন্দর হয়েছে দেখেন। সাদা মিষ্টি একটা ভেঙে দেখাবো আপনাকে, ভিতরটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই যে অনেকটাই সুন্দর হয়েছে ভিতরটা, বাইরটাও দেখেন কতটা সুন্দর। শিরার ঢুইকা মিষ্টিটা কতটা ভালো হয়েছে। এই যে